কেন ডক্টর মোহাম্মদ ইউনূস ১০০ কোটি টাকা সহায়তা দিলেন ইসরায়েলকে? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় চলছে। ঘটনার সত্য মিথ্যা যাচাই না করেই যে যার মতো মন্তব্য নিয়ে ব্যস্ত। আসলে বিষয়টি সম্পূর্ণ গুজব। এডিটের মাধ্যমে এমনটি করা হয়েছে বলে জানা যায়। সাধারণ শিক্ষক থেকে অর্থনীতিবিদ হলেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তার প্রশংসা দুনিয়া জুড়ে। শান্তিতে জয় করলেন নোবেল। নামি দামি বিশ্ব নেতারা এখন তার ঘনিষ্ঠ বন্ধু। বিশ্ববিখ্যাত সেই বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন ধরেছে বাংলাদেশের হাল। সাদাসিধে চালচলন ও সরল কথায় তিনি কাছে টেনে নিতে পারেন সাধারণ জনগণকে। ডক্টর মোহাম্মদ ইউনূস দরিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোপড়া গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকে দরিদ্র মানুষের জীবন। তারপরে ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশে নয়, ছড়িয়েছে গোটা বিশ্বে। বিভিন্ন মামলায় হাজিরা দিতে হয়েছে ডক্টর ইউনূসকে। গ্রেপ্তারের আশঙ্কাও ছিল। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রসানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেলজয়ী এই বিখ্যাত মানুষের মুখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যন্তরের পর আবারও আলোচনার শীর্ষে আসে ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশে প্রথমবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।